হ্যাঁ, ভিডিও হচ্ছে, আপনি কথা বলুন। ওকে, কথা বলুন। আমরা আমরা আজকে বগুড়ার করতোয়া নদীর পাশে প্রকৃতির ভালোবাসায় মুগ্ধতা নিতে এসেছি। এই সেই করতোয়া নদী, যার সঠিক শাসন ব্যবস্থা না থাকায় এই কলকারখানার বর্জ্য আবর্জনা, ড্রেনের ময়লা, এই সব কিছু একবার নদীটাকে দূষিত করে দিয়েছে। এক সময় এই নদী দিয়ে অনেক সুন্দর পানি প্রবাহিত হতো, এখন আর সেই অবস্থায় হয় না। ওই যে ওই পাশে যে ইয়েটা দেখা যায়, এটা হলো হিন্দুদের মন্দির আর শ্মশান আর কি। আর ওখানে একটা বিশাল বট বৃক্ষ আছে। হ্যাঁ, আর এই যে এই পাশে ধান ক্ষেত, ধান ক্ষেতের সবুজ সবুজে ভরপুর সমারোহ একদম। আর ওই যে একটা সাদা সাদা মতো দেখা যায় যেখান থেকে, ওটা একটা দিদি সম্ভবত। হ্যাঁ, বিউটিফুল দিদি ওটা। হ্যাঁ, সে একা। আর এই পাশে চারজন, এই পাশে চারজন আছে। এই চারজনে মিলে চারজনকে ওই একাই সঙ্গ দিতেছে। কথা বুঝতে পারছেন স্যার? এই যে এই পাশে সাইডে দেখেন চারজন ছেলে আছে। হ্যাঁ, হ্যাঁ, এই আস্তে আস্তে এই যে আপনাদেরকে জুম করে দেখানো হচ্ছে আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের মিশকাত ভাই। হ্যাঁ, মিশকাত। আরে আমরা তো আর এটা ইয়ে করবো না, আমরা এটা একটা জাস্ট জাস্ট অনলি ফর এই যে এই পাশে হলো টিএমএসএস, টিএমএসএস এটা সায়েন্স এন্ড টেকনোলজি। হ্যাঁ স্যার, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। এই পাশে নার্সিং কলেজ, মানে বগুড়া যেদিকেই তাকাই সেদিকেই শুধু টিএমএসএস। যাই হোক, বিশাল বড় একটা মাঠ, বিশাল জায়গা। ও যে বাইপাস, বগুড়া দ্বিতীয় বাইপাস। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প। হ্যাঁ, এই যে আমাদের বড় বড় ভারী ভারী ইকুইপমেন্টের মাথাগুলা বেড়ার উপরে দেখা যায়, ট্রেন সহ। ওখানে পেলোডার, এক্সকেভেটর, ডোজার, হ্যাঁ, সব কিছু মিলা যে পাহাড়ের মতো দেখা যায় যেটা, ওটা হলো আমাদের কি ওটা স্যার? খোয়া, খোয়া, ইটের খোয়া। হুম? হ্যাঁ, ওই যে আমাদের একটা গাড়ি ঢুকতেছে মাত্র, গেট দিয়ে দেখতে পাইতেছি ডিউটি শেষ করে। হ্যাঁ, সুন্দর প্রকৃতির মাঝে আসলে ঘুরে বেড়াতে কার না মন চাই বলেন? প্রকৃতি আপনাকে যে শিক্ষাটা দিবে, এই শিক্ষা আপনি পাঠ্যপুস্তকের কোনো পৃষ্ঠাই আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, বিশাল বিশাল আম, সে আমও আমরা